হ্যালো ভিউয়ার্স, আজ আমরা একটা এক্সাইটিং ম্যাথ দেখতে যাচ্ছি। তাহলে দেখি, চলুন শুরু করি। এটা সমান যদি 4 হয়, তার মানে এর মানও 4 হবে। সমান চিহ্নের এই পাশটা যদি 4 হয়, তার মানে এই পাশের ভ্যালুটাও 4 হবে। তাহলে এম পাশের মান 4 বের করতে হলে আমার এক্সের মানটা জানা লাগবে। তাহলে আমাদের এক্সের মানটা জানতেই বলা হয়েছে। তাহলে আমরা কীভাবে এক্সের মানটা বের করি চলুন দেখি। এখন √3 যদি আমি এক্সের মান হিসেবে বসাই, তাহলে এখানে কাজটা অনেক জটিল হয়ে যাবে। কেন? অলরেডি এখানে কিউব রুট দেওয়া আছে। দেখুন, কিউব রুটের উপর আবার রুট বসালে জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমরা ক্যান্সেল আউট করতেছি। 2√8 সেম রুটের কাহিনী, তাহলে এটাও ক্যান্সেল আউট। এখন 4 দিয়ে বসিয়ে দেখব। 4 + 6 কিউব রুট প্লাস 4 + 2, 4 + 6 = 10, উপরে কিউব রুট প্লাস √4 + 2 6। এখন কাজটা কি সহজ হচ্ছে? এই পাশের মানটা কি আমার 4 আসতেছে? দেখুন তো, 10কে আর 6কে কিউব রুট 10কে এবং 6কে স্কোয়ার রুট করলে কোনোভাবে 4 আসা যায়? অবশ্যই না। তাহলে এই জিনিসটাও আমার ক্যান্সেল হবে। তাহলে এটা দিয়ে কীভাবে আসবে দেখি। 2, এক্সের মান যদি আমি 2 বসাই, প্লাস 6, এখানে কিউব রুট প্লাস এক্সের মান 2, তাহলে 2 + 2 = 4 আসবে। তাহলে আমরা এখানে দেখি 8, 2 + 6 8, প্লাস 2 + 2 = 4। তাহলে আমরা যদি 8কে ভাঙি, 2 কিউব হয়, এখানে কিউব রুট আছে, প্লাস 2 স্কোয়ার, এখানে স্কোয়ার আছে। এরপরে 2 কিউব যা আছে, এই কিউব রুটের মান কত? 1/3, প্লাস 2 স্কোয়ার, এই √এর মান কত? 1/2। তাহলে 2 গেল গা, আর 3 গেল গা, তাহলে রইল 2, এইদিকে রইল 2, 2 + 2 = 4। তার মানে আমার 4 আসার জন্য আমার এক্সের ভ্যালু হইতে হবে 2। এরকমই আরও ইন্টারেস্টিং ম্যাথ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিন।